গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ জামাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিশ্বের অন্যতম বড় মুসলিম সমাবেশ হিসাবে পরিচিত এই ইজতেমায় লাখো মুসল্লির সমাগম ঘটে। ইজতেমার প্রথম পর্বের এখন পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। রোববার সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। এবারের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ইজতেমামুখী মুসল্লিদের ঢল নামে। মোনাজাত পরিচালনা করে মৌলানা জুবায়ের সাহেব। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশেপাশ এলাকা। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়াও সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশত ক্ষমা প্রার্থনা করা হয়। রোববার বাদ ফজর ভারতের মৌলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানে ইজতেমার কার্যক্রম শুরু হয়। যারা এখান থেকে চিল্লা ও ৩ চিল্লার জামাতে বের হবেন তারা জামাতে গিয়ে কি আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবেন তার নির্দেশনামূলক বয়ান করা হয়। মৌলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেছেন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।